আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো কুরবানির পশুর যেসব বৈশিষ্ট্য থাকতে হবে, যে চারটি জিনিস না থাকলে আপনার কুরবানি কবুল হবে না। চলুন তাহলে জেনে নিই। ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। সাধারণত উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ। অন্যান্য পশু দ্বারা কুরবানি না জায়েজ। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। গরু, মহিষ 2 বছর পূর্ণ হতে হবে। উট 5 বছর পূর্ণ হতে হবে। কুরবানির পশু হতে হবে দুষ্ত্রুটি মুক্ত। কুরবানির যেসব পশুর মধ্যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়া হবে না: নাম্বার 1, দৃষ্টি না থাকা। নাম্বার 2, শ্রবণ শক্তি না থাকা। নাম্বার 3, অত্যন্ত দুর্বল ও জিনশীন হওয়া। নাম্বার 4, এই পরিমাণ ন্যাংরা যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম। নাম্বার 5, লেজের বেশিরভাগ অংশ কাটা। নাম্বার 6, জন্মগতভাবে কানা। নাম্বার 7, কানের বেশিরভাগ কাটা। নাম্বার 8, গোড়া সহ শিং পড়ে যাওয়া। নাম্বার 9, পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া। নাম্বার 10, বেশিরভাগ দাঁত না থাকা। নাম্বার 11, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া। নাম্বার 12, ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা। নাম্বার 13, গরু মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা। কুরবানি পশু বড় ধরনের দুষ্ত্রুটি থেকে মুক্ত হবে। যেমন হাদিসে এসেছে 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। নাম্বার 1, অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট। নাম্বার 2, রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট। নাম্বার 3, পঙ্গু যার পঙ্গু স্পষ্ট। নাম্বার 4, আহত যার কোনো অঙ্গ ভেঙে গিয়েছে। যেসব ত্রুটি থাকলেও তা দিয়ে কুরবানি হবে সেগুলো হচ্ছে: নাম্বার 1, পশু পাগল তবে ঘাস পানি ঠিক মতো খায়। নাম্বার 2, লেজ বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ অংশ আছে। নাম্বার 3, জন্মগতভাবে শিং নেই। নাম্বার 4, শিং আছে তবে ভাঙ্গা। নাম্বার 5, কান আছে তবে ছোট। নাম্বার 6, পশুর একটি পা ভাঙ্গা তবে 3 পা দিয়ে চলতে পারে। নাম্বার 7, পশুর গায়ের চর্মরোগ। নাম্বার 8, কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে। স্বভাবগত এবং অন্ডকোষ বিশিষ্ট পশু। নাম্বার 9, পশু বায়ুবিদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম। নাম্বার 10, পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সক্ষমে অক্ষম। তবে উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত পশু দিয়ে কুরবানি দেওয়া। ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি দেওয়া উচিত নয়। গরু, মহিষ, ভেড়া, দুম্বা ইত্যাদি পশু দ্বারা কুরবানি দিতে হয়। উট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। অবশ্যই 6 মাসের ভেড়া যদি দেখতে মোটা তাজা হয় এবং 1 বছরের মতো মনে হয় তাহলে তা দিয়ে কুরবানি বৈধ। ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে একটি পশু শুধু 1 ব্যক্তি কুরবানি দিতে পারবে। গরু, মহিষ সর্বোচ্চ 7 ব্যক্তি মিলে কুরবানি দিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি উট, গরু কুরবানির জন্য শরীক হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।